মর্নিং। তো আজকেও সকালবেলা উঠে টুলু মাসি আমাকে এই বেডটি বানিয়ে দেয়। আর তারপরে আমি আজকে জলদি জলদি রেডি হইনি, বিকজ আজকে সকাল থেকে পুজো শুরু। আজকে আমাদের দশমী পুজো হবে। আমাদের পুরোহিত মশাইয়ের নাম হচ্ছে বিশ্বরঞ্জন মামা, মানে আমার মামা হয় আর কি। তো এই যে পুরোহিত মশাই আছেন বিশ্বরঞ্জন মামা, কিন্তু আমাদের 3 বছর ধরে পুজো করে চলেছে। আর এত নিষ্ঠা ভরে পুজো করে যে সামনে না দেখলে বুঝতে পারবে না। খুব সুন্দর করে পুজো করে। এবং আমার মেশো বসে আছে আর ঠাকিমামাও চলে এসছে। চলো এবার তোমাদের একটু বাইরের আকাশটা দেখিয়ে দিই। মানে সেই সময় আকাশটা এত সুন্দর হয়েছিল, লিটারালি সবাই আমার ছবি দেখে আমাকে কমেন্ট করেছিল যে এটা কোথায় কোথায় এত সুন্দর জায়গা। তারপর আবার ঠাকুর ঘরে চলে এলাম। এখানে আমাদের দশমীর পুজোর জন্য এখন দধিকম্মার একটা আয়োজন হচ্ছে। তোমরা দেখে একটু একটু বুঝতেই পারছো যে আজকে আমরা কালার কোডিং করে পড়েছি। কালার কোডিং না, আমরা একদম ম্যাচ করে পড়েছিলাম। তোমাদের কিছু পিকচার্স দেখাই তাহলে। আমরা এদিন গ্রিন কালার কোড রেখেছিলাম। ছেলেদের সবার ছিল এই কচি কলা পাতা কালারের পাঞ্জাবি আর ধুতি, মেয়েদের ছিল চুড়িদার, আর মায়েদের ছিল শাড়ি। এরপর আমারও কিছু ক্লিপিংস দেখাই। এগুলো আমাকে ভাই বা গোলু ভাই তুলে দিয়েছে দুজনে মিলে। এই দিনকে এত সুন্দর আকাশটা ছিল যে যদি ছবি না তুলতাম তাহলে একদম বৃথা যেত এই সাজ টাজ পুরো। ছবির থেকেও বেশি লোকজন ব্যাকগ্রাউন্ডে ইন্টারেস্টেড ছিল। অল ক্রেডিট টু মাই মামা বাড়ি। দেখতেই পাচ্ছ এখানে দশমীর পুজো শুরু হয়ে গেছে। রাখা আছে দধিকম্মা এবং প্রচুর প্রচুর মিষ্টি। 2022-এ যখন ফার্স্ট টাইম পুজো হয় সেই সময় আমার ফাইনাল এক্সাম চলছিল। তো একদিন কিছুক্ষণের জন্য আসতে পেরেছিলাম, বিকজ তার পরপরই আমার ফাইনাল এক্সাম ছিল। অ্যান্ড তারপরে 2023-এর সময় আমি পুরো পুজোটায় থেকেছিলাম, ভিডিও করেছিলাম, ঠাকুর আনতে গেছিলাম। বাট আনফর্চুনেটলি একটা পার্ট এডিট করার পরে আমার বাকি সমস্ত পার্ট হারিয়ে যায়, মানে ডিলিট হয়ে যায়, কারণ আমার ফোন খারাপ হয়ে গিয়েছিল। তো নতুন ফোনে আমি আর কিছু ব্যাকআপ করতে পারি না। এইবারটা আমি ঠিকই করে রেখেছিলাম সব ভিডিও করব। এখানে দেখতেই পাচ্ছ এখন দর্পণ বিসর্জন হচ্ছে বা জল বিসর্জন হচ্ছে। পুরোহিত মশাই যেখানে হাত দিয়ে রেখেছেন ওখানে তাকালে পরে মায়ের পা দেখা যাবে। মায়ের দুটো পা দেখে এবং মুখ দেখে প্রণাম করতে হয়। এবার তোমাদেরকে দুটো ক্লিপিংস দেখাই, এরকম ঠিক দেখতে লাগে। এরপর আমরা বাজার থেকে কিছু জ্যান্ত মাছ, বেসিক্যালি কই মাছ কিনে আনি এবং বিসর্জনের পরে এই জ্যান্ত মাছগুলিকে আমরা পুকুরে ছেড়ে দিই। তোমাদের দুজনকে অঞ্জলিকা মঞ্জুলিকা মনে হচ্ছে। তো বলা হয় যে মা এই মাছের রূপে আবার ফিরে যায়, কৈলাসে বা জলে ফিরে যায়। সেই কারণেই হয়তো এই নিয়ম। সত্যি কথা বলতে দুর্গাপুজোর অনেক অনেক নিয়ম হয় যা আমার জানার ঊর্ধ্বে, এখনও জানার চেষ্টা করি। তো এই দেখো ভুলোমাসি মাছগুলো ছেড়ে দেয়। 3খানা মাছ ছিল, তো 3খানাই একদম জলে ভেসে, জলে সাঁতার কেটে চলে যায়। নেমে গেছে। ও না, এই তো হ্যাঁ, যে দধিকর্মাটা ভোগে দেওয়া হয়েছিল সেটাই এখন আমার টুলুমাসি মাখছে। এবার সবাইকে পাতে পাতে দেওয়া হবে। টুলুমাসি মাখো, ভিডিও করছি। এখন আমাদের দধিকর্মা মাখা হচ্ছে। তারপর আমরা একটু ঝাল ঝাল মুড়ি মাখা খেয়ে নিই, এটাও টুলুমাসি বানিয়েছে। তারপর একে একে সব লোকজন আসতে শুরু করে। আজকে আমাদের খাওয়া দাওয়া, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল এদিন। তো আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর একটা নবরত্ন কোরমা। যদিও কোরমাটা একটু অন্যরকম বানিয়েছিল, একটু মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, ঠাকুর যেরকম চেয়েছে সেরকমই হবে। আমার ভাই এখানে সুযোগ পেয়ে
ফুটুর ফুটুর গুটুর গুটুর করছে। আমি লোকের প্রাইভেট টাইম এইভাবে দখল করি না। কন্টিনিউ। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে।